আস্তে আস্তে কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজির জন্য পেঁয়াজ রেডি করা হচ্ছে, আর এদিকে কাঁচামরিচ কাটা হয়েছে কিন্তু। আর কাঁকরোলটা আমি দেখাই, এই দেখেন কাঁকরোলগুলো কিন্তু আস্তে আস্তে কেটে দিয়েছি, ভাজা হচ্ছে। তো পুরোটাই একটু ঢেকে দিচ্ছি যাতে আস্তে কাঁকরোলগুলো সিদ্ধ হয়, আর সিদ্ধ না হলে কিন্তু খাওয়া যাবে না। এই জন্য সিদ্ধ করার জন্য কাঁকরোলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কাটা আছে, আর আমরা ধনিয়া দিব, যেহেতু ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগবে না। সবার আগে খেয়াল রাখবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য। তো দেখেন আমি কিন্তু আস্ত কাঁকরোলগুলো উঠাচ্ছি না, আর উল্টিয়ে দিচ্ছি, মানে এপিট ওপিট যাতে এমন লাল লাল হয়ে যায়, আর কাঁকরোলগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু সব কাঁকরোলগুলো একইভাবে উল্টাই দিব, এপাশটা ওপাশটা সাইড সাইড সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি পেঁয়াজ রসুন থাকবে না, পেঁয়াজ থাকবে, কাঁচা ঝাল থাকবে, আর থাকবে ধনিয়া পাতা। তো এখন একটু ঢেকে দিচ্ছি। তো এদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু আমার সব কাটাকুটি আছে। তো আমার রান্না কিন্তু একটু আস্তে করে দিলাম চুলোর জালটা, যেহেতু চুলোর জাল আস্তে না দিলে জিনিসটা পুড়ে যাবে, বেশি তো খাওয়া যাবে না। এমন লাল লাল হলে আবার কিন্তু অন্য অন্য জিনিসপত্র দিব আর কি। তো আমি আবারও উল্টাই দিচ্ছি, আবারও চলে আসলাম কড়াইতে, ফ্রাই প্যানে। তো দেখেন আসলে ফ্রাই প্যান দিইনি, ওই ফ্রাই প্যান দিয়েছি, কড়াই দিইনি, যেহেতু কড়াইতে অল্প জায়গা থেকে ফ্রাই প্যানে অনেক জায়গা থেকে ভাজাটা একটু সুন্দর হয়। তো আমি কিন্তু ফ্রাই প্যানে দিয়েছি, কিন্তু আমি রান্নাটা কড়াইতে রান্না করতে পছন্দ করি, কারণ কড়াইতে রান্না ভালো হয় আর ফ্রাই প্যানে ভাজতে ভালো হয়। তো এটা আসলে ভাজি, আর এটা আমাদের সকালের নাস্তা, মানে সকালে গরম ভাতের সাথে খাবো আর কি। সকালে আজকে নাস্তা বলতে একটু গরম ভাতই হবে আমরা সবসময়। এবার আমরা কাঁচা ঝালগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ একসাথে, কিন্তু কাঁচা ঝাল পেঁয়াজ সবগুলো দিচ্ছি। আর এই রান্নাটা হচ্ছে আমার রান্না না, এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে রান্নাটা। আমার হাজব্যান্ড আমাকে, উনি তো বাইরে থাকে, সেহেতু উনি বাইরে থেকে শিখে এসেছে, এটা আমাকে অন্যরকম স্টাইলে এই রান্নাটা খাওয়াচ্ছে। তো সবাই কিন্তু দেখবে। হ্যাঁ, আবারও কিন্তু উল্টাই দিচ্ছে, পেঁয়াজগুলো ঢেকে দিচ্ছিল এবং উল্টাই দিচ্ছে। আর এটা আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ড রান্না মানে নেড়াচাড়া করে দিচ্ছে, আর আমি কিন্তু এই রান্নাটা শিখছি, কারণ এটা কিন্তু নতুন রান্না। আপনারাও কিন্তু বাসায় বসে ট্রাই করে দেখবেন, ভীষণ খেতে ইচ্ছা মন চাবে। এর সাথে সাথে কিন্তু 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন, এমন সুন্দর রান্না। আর এই রান্নাটা করতে কেউ মিস করবেন না, সবাই কিন্তু ট্রাই করে একবার দেখবেন। আর আমার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমি শিখে নিচ্ছি, আমিও কিন্তু দাঁড়াই আছি এবং ভিডিও করছি। আমার হাজব্যান্ড ভীষণ ফেভারিট রান্নাটা করে, গতকাল রান্না করছিল। তো আমার মানে আসলে জিভে লোভ এসে গেছে অনেক, মানে এতটাই লোভ এসে গেছে, সকালে ওরা ঘুমাতে দেয়নি, বলছে ওঠো, উঠে আমার ওই রান্নাটা শেখাই দাও। তো আবার ওরে ঘুম থেকে টেনে উঠাইয়ে অবশ্যই রান্নাটা করা হচ্ছে, আর আমি দাঁড়াই আছি। পরবর্তীতে কিন্তু আমার আর ওকে ডাকা লাগবে না, আমি নিজেই করতে পারবো। আমার হাজব্যান্ড কিন্তু লবণ ছিটাই দিচ্ছে। হ্যাঁ, তো সবাই দেখতে পাবে। হ্যাঁ, পেঁয়াজের ভিতরে আর কি। আর আমি দাঁড়িয়ে আছি। বেশ, আমরা দুইজন ভালো এনজয় করি। আসলে একজন না পারলে আরেকজনের কাছে শিখে নিই। আমি যে রান্না পারি, আমার হাজব্যান্ড সেটা কিন্তু পারে না। তো আমার হাজব্যান্ড অনেক সময় বলে যে তুমি আমাকে এটা শিখাই দাও। হ্যাঁ, শেখানোর আসলে বয়স লাগে না, সবার কাছে সবাই শেখা যায়। তো এই জন্য সেটাই বলছি, অনেক রাঁধুনিরা আছে যারা বড় বড় রাঁধুনি আমাদের থেকে, তো তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারে। আর রান্নাটা কেমন হলো, এটা কিন্তু আমাদের দেশের রান্না না, বাইরে থেকে বাহিরে যারা থাকে তারা এই ধরনের রান্নাগুলো করে খায়। তো ও কিন্তু, হ্যাঁ, এটা শর্টকাট রান্না, সহজে রান্না করে সহজে খাওয়া যায়। আসলে আমার হাজব্যান্ড কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছে, আর আমি কিন্তু পাশে দাঁড়াইয়ে আমার হাজব্যান্ডের সাথে একটু খুনসুটি করছি আর রান্নাটা দেখছি কেমন। আসলে পুরো রান্নাটা যখন হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো। আর এখন ধনিয়া পাতা কুচি করবো না? হ্যাঁ, লাস্টে দিবা? আচ্ছা। তো আসলে আমি দাঁড়ায় আছি সে কীভাবে রান্না করে, তো সবাই কিন্তু দেখবেন। তো আমি 2টা ডিম দিয়েছি এর মধ্যেখানে। আমার এই যে মানে
কাঁকরোল ভাজির সাথে 2টা ডিম থাকবে, তো ডিম দুটো আমি একটু হালকা লাল লাল করে নিচ্ছি পেঁয়াজের সাথে, এবং আমি অ্যাডজাস্ট করে কাঁকরোল ভাজি এবং পেঁয়াজ ভাজি ওর সাথে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো সবাই দেখতে থাকেন আমার পুরো ভিডিও। তো হয়ে গেল, আসলে ঝাঁজ তো ঝালের ঝাঁজ আছে। তো হয়ে গেল আমার থেকে কাঁকরোল ভাজা হয়ে গেল, আস্ত কাঁকরোল ভাজা, ধনে পাতা দিলাম। এবার আমরা রেখে দেবো 5 মিনিট। আসো, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।